কোথায় লেখা আছে রাইট টার্ন নেই বলুন? রাইট টার্ন নেই কোথায় আছে? আপনি কেস দিচ্ছেন? নিজেদের মধ্যেই করে যাচ্ছে। বলছি রাইট টার্ন নেই কোথায় লেখা আছে? আমরা এখান দিয়ে যাই। 330 টাকা করে দিও। দাদা 33 কিলোমিটার রাস্তা। 300 টাকা করে দিচ্ছি পুরো। দাদা দাদা হবে না দাদা, পোষাবে না। 33 কিলোমিটার রাস্তা আমি তো আগেই বললাম আপনাকে, নাহলে আমি ক্যান্সেল করে দিতাম। কাজের অবস্থা খারাপ হয়ে গেল, দেখো অবস্থা দেখো, মুসুল জলে বৃষ্টি হচ্ছে। আমি বারাসাত মধ্যমগ্রামের দিকে এলে বুকিং পাই না, এই প্রথমবার বুকিং পেয়েছি মধ্যমগ্রাম টু সেক্টর 5। কাস্টমার আমাকে নিয়ে থেকে 220 টাকা করে দিল, বললো 220 টাকা করে দিচ্ছে। ঠিক আছে, তো এই সময় যখন কাস্টমার দিতে পারে, ভাড়াটা বাড়ালে কাস্টমার দেবে না কেন? এখানে আধ ঘন্টা ধরে দাঁড় করিয়ে রেখে এখন ফোনটা সুইচ অফ করে দিয়েছে। এর পোর্টালে তো আবার গল্প আছে, 3 ঘন্টা ইয়ে করে দেবে। গুড মর্নিং, শুভ সকাল সবাইকে। কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। এই গরমে ভালো কেউই নেই, যা অবস্থা, যা গরম পড়েছে মাইরি, অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। যাই হোক, তোমাদের অনেকেই আমাকে জিজ্ঞেস করছিলে র্যাপিডো অফিস দিয়ে কী বলেছে। র্যাপিডো অফিস দিয়ে বলছে এখনও প্রসেসিংয়ে চলছে, হয়তো নেক্সট সোমবার, মানে এই ভিডিওটা ছাড়তে ছাড়তে সোমবারই হয়ে যাবে। তো এই সোমবার থেকে পেট্রোল ইনসেন্টিভ দিতে পারে বা ভাড়াও বাড়াতে পারে, এই দুটোর মধ্যে হতে পারে। প্রসেসিংয়ে চলছে এখনও বলে যাচ্ছে, দেখা যাক কী করে। আমার তো মনে হয় না এই র্যাপিডো কোম্পানি বা এই বাইক ট্যাক্সি অ্যাপ কোম্পানিগুলো আমাদের কথা ভাবে। এই যে এই গরমে আমরা যে কাজ করে চলেছি, এই গরমে বৃষ্টিতে ঠান্ডায় সবসময় আমরা বাইক ট্যাক্সি চালিয়ে যাচ্ছি, এই থেকে ওদেরও ইনকাম হচ্ছে। কালকে রাতে যেমন একটা বুকিং মারলাম, 14 কিলোমিটার রাস্তায় 128 টাকা দেখিয়েছিল, প্লাস 50 টাকা সার্জি পে দিয়েছিল। তো এই যে 50 টাকা সার্জি পে দিয়েছিল 14 কিলোমিটার রাস্তায়, কাস্টমারকে দেখিয়েছিল 198 টাকা। কাস্টমারকে আমি যখন সার্জি পে থাকে তখন আমি কোনো টাকা বাড়াতে বলি না, কেন আমার কিলোমিটার হিসাবে পুষিয়ে যায়। কাস্টমার আমাকে নিয়ে থেকে 220 টাকা করে দিল, বললো 220 টাকা করে দিচ্ছে। ঠিক আছে, তো এই সময় যখন কাস্টমার দিতে পারে, ভাড়াটা বাড়ালে কাস্টমার দেবে না কেন? র্যাপিডোর যে বড় বড় মাথাগুলো আছে কি ভেবে যে ভাড়াগুলো ডিসাইড করে রেখেছে, কম ভাড়া দিলে আমাদের অ্যাপসেই বুকিং করবে। তাও ঠিক, কেন সবচেয়ে বেশি বুকিং র্যাপিডো অ্যাপসেই আসে, কারণ ভাড়াটা অনেকটাই কম। যাই হোক, কিন্তু ভাড়াটা বাড়ালে অন্য অ্যাপসেও যদি ভাড়া বেশি থাকে, অন্য অ্যাপসের তুলনায় র্যাপিডো অ্যাপসেও যদি ভাড়া ঠিক থাকে, প্যাসেঞ্জাররা যেখানে এটা ইচ্ছে বুক করবে সেটাতেই যাবে, অসুবিধা কী আছে? রাইডারদের তো সমস্যায় পড়তে হবে না, আর রাইডাররা প্যাসেঞ্জারের দিয়েও এক্সট্রা ডিমান্ড করবে না। এবার ওদের প্ল্যানিং আছে, ওদের বড় বড় মাথা আছে, কি প্ল্যানিং নিয়ে বসে আছে জানি না। যাই হোক, আমাদের ভাড়াটা বাড়ানো উচিত, কারণ পেট্রোলের দামও অনেকটাই বেড়েছে। দেখা যাক সোমবারে কী হচ্ছে, আর তোমাদেরকে জানাবো। তো এখানেই আমাদের শেষ নয়, এরপরে আমরা আবার যাব র্যাপিডোতে, আবার এই নিয়ে কথা বলবো। যতক্ষণ না ভাড়া বাড়ছে আমরা কিন্তু ছাড়বো না, এটা আমরা আগেও ভেবেছিলাম, আর তোমাদের আগেও বলেছি আমরা একবার না বারবার যাবো র্যাপিডো অফিসে, যাতে আমাদের ভাড়াটা বাড়িয়ে দেয়। এরপর পরিবহন মন্ত্রীর কাছেও যাব, গিয়ে এই আমাদের ভাড়া বাড়ানোর কথা গিয়ে বলবো, জানাবো। আর নতুন মুখ্যমন্ত্রী আমাদের শুভেন্দু অধিকারী মহাশয়কেও জানাই যে আমাদের এই ব্যাপারটা দেখতে। দীর্ঘ বছর ধরে আমাদের একই ভাড়া রয়েছে, পেট্রোলের দাম বেড়ে যাচ্ছে, কোনো ভাড়া বাড়ছে না। তো এই ব্যাপারটাও যেন দেখেন। পরিবহন মন্ত্রীর কাছে আমরা গিয়ে চিঠি দেবো, কথা বলবো, দেখা যাক কি হয়। আমরা এটার শেষ পর্যন্ত দেখে থাকবো। এই যে চিঠি ছাড়া দিয়ে চুপচাপ ঘরে বসে থাকা, সেটা না, আমরা এই ভাড়াটা বাড়িয়েই ছাড়বো, কেন এটা আমাদের অধিকার। এই আমরা গোচা গরমে বৃষ্টিতে যে খেটে মরছি, ভাড়াটা বাড়ানো উচিত, তাই না? আমাদের তো ন্যায্য একটা ভাড়া দরকার, সেটা তো দেওয়া উচিত। যাই হোক, এখন একটা কোথায় এলো দেখলাম না, ভাড়াটা ভালোই ছিল। আমার গাড়ির মোবিলও চেঞ্জ করতে হবে, তো আগে ভাবছি মোবিলটা চেঞ্জ করে নেবো, আর মোবিলটা কেনা হয়নি। আমাকে যেতে হবে কামালগাছি, কাছাকাছি মোবাইলের দোকান আছে কিন্তু অনেকটাই দাম নেয়, আর আমি যে মোবিলটা ঢালি এখানে পাওয়া যায় না। যাই হোক, আমি দেখি যদি ভাড়া পাই তো ভালো, ওই দিক দিয়ে কিনে নেবো, পরে ঢেলে নেবো। আর যদি ভাড়া না পাই তো কামালগাছি যাবো, মোবিলটা চেঞ্জ করব, তারপর কাজে নামবো। বুকিং সেরকম বাজছে না, এমনি লেট হয়ে গেছে বেরোতে, 10টা বেজে গেছিলো। এখন যাচ্ছি কামালগাছি, মোবিলটা চেঞ্জ করব। আর মোবিল ফিল্টারের যে নাটগুলো লাগায় সেই জায়গাগুলো বড় হয়ে গেছে, আমাকে বলেছিল লেদে গিয়ে ঠিক করাতে। আমি ওই লেদে যাচ্ছি, ওই কাজটাও করিয়ে নেবো। যখন বুকিং নেই তখন এই কাজগুলো করিয়ে নিই। আমার আগেরবার সার্ভিসেই বলেছিল লেদে গিয়ে ওটা করিয়ে নিতে, নাটের মুখগুলো বড় হয়ে গেছে। তো চলো এই কাজগুলো করিয়ে নিই, কাজগুলো করিয়ে তারপরে বুকিং ধরবো। আর যা গরম পড়েছে, কাজ করতেও ইচ্ছে করছে না। আর আমাদের এখানে তো জানোই বাইক বুস্ট, পাগলের মতো অবস্থা হয়ে যাচ্ছে।
কিছু কাস্টমার ভালো আছে, বাড়িয়ে দেয়, আর কিছুরা বাড়াতে চায় না, ক্যান্সেল করতে হয়। তো তাদেরও অসুবিধা হয়। দেখো, বুক করেছে ওরা একটা জায়গায় নির্দিষ্ট টাইমে যাওয়ার জন্য, বাইকের জন্যই লোকে বুক করে। তো এইগুলো আমাদেরও ফল্ট না, আমাদের কিছু করার নেই। আমাদের লস করে তো আমরা যেতে পারবো না। তো আমাদের যেটা নির্দিষ্ট ভাড়া আছে সেটাই আমরা নেবো। তার জন্যই আমরা এই যে ভাড়া বাড়ানোর কথা বলি। কারণ অনেকে বলে যে ভাড়া বাড়াও বলে, এটা শুধুমাত্র এই কারণের জন্যই র্যাপিডোতে যারা বুক করে তারা জেনে শুনেই বুক করে, সব অ্যাপসে তারা যাচাই করেই বুক করে। কিছু কিছু লোক জানে না, বুক করে ফেলে, তারা বাড়িয়েও দেয়। তো সব জায়গায় যাচাই করে যে ভাড়া কোথায় কম, সেখানে দেখে র্যাপিডোতে প্রায় 20-30 টাকা কম দেখাচ্ছে, তার জন্যই র্যাপিডোতে বুক করে। আর আমাদেরও কিছু করার নেই ভাই, এভাবেই কাজ করতে হবে। যদি র্যাপিডো কোম্পানি ভাড়া না বাড়ায় তো, আর ভাড়া তো বাড়াতেই হবে, তার জন্য যত দূর যাওয়া তত দূর আমরা যাব। এই অনেকে বলছে র্যাপিডো স্ট্রাইক করতে হবে, এটা সমাধান নয়। কিন্তু তুমি স্ট্রাইক করবে, দুদিন তোমাকে সার্চ পেতে ভাড়া বেশি দেবে, কিন্তু তৃতীয় দিন দিয়ে দেখবে তুমি যেই সবাই কাজ করতে শুরু করবে তখন দেখবে সার্চ ভাড়াটা উঠিয়ে দিয়েছে, তখন সেই একই বিপদে পড়তে হবে আমাদের। তার জন্য একদম ভাড়া যাতে বাড়ে, কিলোমিটার হিসাবে যাতে টাকাটা বাড়ায়, সেই ব্যবস্থা করতে হবে। তোমরা সবাই একসাথে থেকো, একসাথে থাকলেই এটা সম্ভব, নাহলে কিন্তু সম্ভব নয়। খালি আমি বলবো আমি যাব তাহলে হয়ে যাবে সেটা নয়, কিন্তু সবাইকে সাথে থাকতে হবে। কাজের অবস্থা খারাপ হয়ে গেল, দেখো অবস্থা দেখো, মুসুল ধরে বৃষ্টি হচ্ছে। আমার গাড়ির কাজ করছি, মোবিল পাল্টাচ্ছি, তার মধ্যে মুসুল ধরে বৃষ্টি। আমি তো ওই কোনটা দাঁড়িয়েছিলাম, আমি ওইখানেই দাঁড়িয়েছিলাম, এই তো এখানটা দাঁড়িয়েছিলাম। বলো 377, 330 টাকা করে দিই, 330 টাকা করে দিই। দাদা 33 কিলোমিটার রাস্তা, 300 টাকা করে দিচ্ছি পুরো। না দাদা হবে না দাদা, পোষাবে না দাদা। আমি কত টাকা বেশি দিচ্ছি? 23 টাকা বেশি দিচ্ছি। দাদা 33 কিলোমিটার রাস্তা, 10 টাকা কিলোমিটার হিসাবে ধরুন না, তাদের তো অত টাকা। আর 320 টাকা দিন, আপনি তো আগেই বললাম আপনাকে, নাহলে আমি ক্যান্সেল করে দিতাম। আমরাও দিই 10-20 টাকা, 30 টাকা বেশি। আরে জানি, আপনি তো ইয়েও বুক করেননি না, পাশের বুক। 20 টাকা হয়তো বেশি হয়, খুব বেশি হলে 20 টাকা। না না দাদা, 310 করে দিচ্ছি, আর বলবেন না। তাও 30 টাকা 33 টাকা অনেক বেশি। আপনি এরা বুক করতেন বুঝতে পারতেন কত টাকা এক্সট্রা আছে। বলে 10-20 টাকা বেশি। আরে না না, আপনি পার্সেলটা বুক করতেন তখন বুঝতেন। 20 টাকা বেশি না, আরও বেশি হয়। এর মধ্যে না হলে পার্সেল। এটা 8 টাকা কিলোমিটারে এসছি, আর ওটা 12 টাকা কিলোমিটার আপনার পার্সেলে। দেখুন হয়ে গেছে। পার্সেল সবসময় বেশি থাকে, 12 টাকা কিলোমিটার। ঠিক আছে। আজকে প্রথম বুকিং কামারগাছি টু মধ্যমগ্রাম। তো একটা পার্সেল অর্ডার ছিল, তার সাথে কোনো প্যাসেঞ্জার পাইনি, কপাল খারাপ ছিল। যাই হোক, তো পার্সেলটা দিয়ে দিলাম। বৃষ্টি হচ্ছিল বলে ক্যামেরা লাগাইনি, ভাবলাম বৃষ্টি হবে, তো বৃষ্টিও হলো না। পার্সেলটা দিয়ে যা বড় বুকিং ছিল গো। চলো, এটা কমপ্লিট হলো। এখন এখান থেকে দেখা যাক কোথায় বুকিং পাই। তো এখন যাচ্ছি নেক্সট বুকিংয়ের দিকে। আর একটু খিদেও পেয়েছে, খাবো। কেন ঘড়িতে বাজে এখন 2:23। গাড়ি কাজ করতে করতেই বৃষ্টি এসেছিলো, তোমাদের দেখালামই। দেখা যাক এখান দিয়ে বেরোতে পারি কিনা, কেন আমি এইসব জায়গায় এলে ফেসে যাই প্রত্যেক গাড়ি। মেন রোডের দিকে যাচ্ছি, একটু ভেতরে ছিল মেন রোড দিয়ে। চলো ভাই, আমি বারাসাত মধ্যমগ্রামের দিকে এলে বুকিং পাই না। এই প্রথমবার বুকিং পেয়েছি মধ্যমগ্রাম টু সেক্টর 5, 800 মিটার পিক আপ আছে, সময় লাগবে 2 মিনিট। তো আমি একটু টিফিন করছিলাম, কাস্টমারকে বললাম যে একটু 5 মিনিট বাদে আমি আসছি, একটু টিফিন করছি। বলো ঠিক আছে, অসুবিধা নেই, করেই এসো। এসব কাস্টমার ভালো কাস্টমার, কিলোমিটার হিসেবে কম লাগে, 20 টাকা বললে এরা করে দেবে। অনেকে আজকে কষ্ট বোঝে না, তাই না? যাই হোক, চলো পিক আপ লোকেশন। আকাশের অবস্থা তো খারাপ, জানি না কতক্ষণ ভিডিও করতে পারবো আর কতক্ষণ কাজ করতে পারবো। বৃষ্টি পড়লে, হালকা বৃষ্টি পড়লে কাজ করা যাবে, কিন্তু ভিডিও বন্ধ করতে হবে, ক্যামেরা খুলে দিতে হবে। যতক্ষণ করা যায় ততক্ষণ করব। হ্যাঁ উঠুন। হ্যাঁ বলুন। হ্যাঁ অবশ্যই। তো 18 কিলোমিটার রাস্তা আছে, সময় লাগবে 34 মিনিট। নেক্সট বুকিং পোর্টারে, সেক্টর 5 টু বড় বাজার, 1.2 কিলোমিটার পিক আপ আছে, সময় লাগবে 4 মিনিট। সবচেয়ে বড় কথা হচ্ছে যাচ্ছি এমন জায়গা, কেয়াপট্টি বড় বাজার। দেখি মোদিজির সাফাই ওখানে চলেছে নাকি, বললো ইয়ার, দেখা যাক। এত জ্যাম থাকে, যেতেই ইচ্ছে করে না বড় বাজার। এখানে আধ ঘন্টা ধরে দাঁড় করে রেখে এখন ফোনটা সুইচ অফ করে দিয়েছে। বললো এখানটা দাঁড়ান, লাল গেটের সামনে। এর পোর্টারে তো আবার গল্প আছে, 3 ঘন্টা ইয়ে করে দেবে। থাক, অমনি পড়ে থাক। ক্যান্সেল করিনি, মালটা এখন দিয়ে গেল। ঝেড়েওছি সেমনি, তারা 1 ঘন্টা আগে দিয়ে বুকিং করে এখন দিয়ে যাচ্ছে। বলছে গোছাচ্ছি। এটা কি গোছানোর জিনিস আছে? 127 টাকা দেখিয়েছে, 11 কিলোমিটার রাস্তা আছে। দেখি এটা বড় বাজারে কোথায় আছে। ও বাবা,
বড় বাজারের ভেতরে। হ্যালো, হ্যাঁ দিয়া যাবি। চ ভাই, 11 কিলোমিটার রাস্তা আছে, সময় লাগবে 34 মিনিট। চ ভাই, এখান দিয়ে একটা গিরিশ পার্কের অর্ডার পেয়েছি, মানে আমাকে ওই দিক দিয়েই যেতে হবে। এই লাইনটা খোলা থাকলে ভালো হতো। 1.1 কিলোমিটার রাস্তা আছে, সময় লাগবে 3 মিনিট। গিরিশ পার্ক ড্রপ করবো, করে এই মালটা ওখানে দেবো। তো চলো, তাও 100 টাকা তো এক্সট্রা এলো। চলো ক্যান্সেল করে দিচ্ছে, কেন কে জানে। চল র্যাপিডো অর্ডারটা ক্যান্সেল করে দিল, জানি না কেন, কি ওর প্রবলেম হয়েছে। সিটি সেন্টার 1টা যাওয়া যেতে পারে, তো আমাকে আবার গাড়ি ঘোরাতে হবে। এখন ঘড়িতে 4টে বাজে, তাও দেখো সল্টলেকে সেক্টর 5-এ আছি। বাইক বুস্ট ভাড়া দেখাচ্ছে, বাইক বুস্টে। ভাবো কিভাবে আমাদেরকে চুতিয়া বানাচ্ছে, ভাবা যায়? পেট্রোল ইনসেন্টিভ কোনো কিছু নেই এর মধ্যে। চলো, এই বুকিংটা কমপ্লিট হলো। তো দেখি এখান দিয়ে প্যাসেঞ্জার না পার্সেল বুকিং পাই। লং বুকিং ধরতে হবে ভাই, লং বুকিং। চলো ভাই, নেক্সট বুকিং পোটারে, কলেজ স্ট্রিট টু তেগড়িয়া। 1.5 কিলোমিটার পিক আপ আছে, কিন্তু একটাই অসুবিধা, কাস্টমার বললো, উনি ফোন করছে দোকানে, ফোনটা তুলছে না। যাই হোক, বললো যে একবার গিয়ে আপনি দেখুন, যদি খোলা থাকে তো ভালো, আর যদি না খোলা থাকে তাহলে আপনার পুরো পেমেন্টটা আমি করে দেবো, অসুবিধা নেই। ঠিক আছে, ভালো কথা, চলো যাই দেখি দোকান খোলা আছে নাকি। বলেছে পুরো পেমেন্ট করে দেবে, যদি না করে তাহলে ভরপুর কিস্তি। চলো ভাই, আর র্যাপিডোতে দেখো বুকিং, ছোট্ট ছোট বুকিং বেরিয়ে যাচ্ছে, আমিও ধরছি না, বাস কত বাজবে, তো গাড়ি বাজতে দেবো। এইটা তো আছে, তো কোথায় লেখা আছে রাইট টার্ন নেই বলুন? রাইট টার্ন নেই, কোথায় আছে স্যার? রাইট টার্ন নেই, কোথায় আছে স্যার? রাইট টার্ন নেই, কোথায় আছে? আপনি কেস দিচ্ছেন, নিজেদের মধ্যেই করে যাচ্ছে। রাইট টার্ন নেই কোথায় স্যার? রাইট টার্ন নেই, কোথায় লেখা আছে বলছি? রাইট টার্ন নেই, কোথায় লেখা আছে? আমরা এখান দিয়ে যাই, রাইট টার্ন নেই যে। ইউটার্ন নেই না, রাইট টার্ন নেই তো। না, এটা যাই আমরা, আগেও গেছি আমি। যখন বন্ধ থাকে তখন যেতে দেওয়া হয় না, গেটটা যখন বন্ধ থাকে তখন যেতে দেওয়া হয় না। সেটা তো জানি না, এই তো প্রথম দেখলাম গেটটা বন্ধ আছে। অনেকেই জানে, আপনি হয়তো জানেন। তাহলে আপনি কেস দিয়ে দিচ্ছেন, জানি না, তা কেস দিয়ে দিচ্ছেন। প্রত্যেক গাড়ি ঢুকছে, ওই গাড়িটাও তো ঢুকছে, সব গাড়ি ঢুকছে, বলছে নো এন্ট্রি আছে। এটা না, রাইট নিচ্ছি, রাইট নিচ্ছিলাম, এইটা আগে যেতাম জন্য বলছি। যত সব নতুন নতুন নিয়ম বের করছি, আর কেস দিচ্ছি। পার্সেলটা তুলে নিয়েছি, যাবে হচ্ছে ত্রিপুরা। আমাকে কি করতে হবে, এই পার্সেলটাকে গুছিয়ে গাছিয়ে নিলাম, নিয়ে এটাকে আমাকে কোরিয়ারে দিতে হবে। তো এখান দিয়ে এমজি রোড কোরিয়ার, প্রায় 700-800 মিটার ড্রপ। সেখানে 178 টাকা না কত টাকা ভাড়া দেখিয়েছে, দেখি 143 টাকা। ক্যান্সেল করে দিলে ভালো, তো কেন পিক আপ করলাম? কোরিয়া রাজারহাট দেখাচ্ছে, আমাকে তো ড্রপ এখানেই করতে হবে। চলো ভাই, পার্সেলটা কোরিয়াতে দিলাম, 700-800 মিটার, আর কাস্টমার আমাকে 150 টাকা পাঠিয়ে দিল। যাবে মালটা হচ্ছে ত্রিপুরা, আর আমাকে অ্যাড্রেস দিয়েছিল তেগড়, হয়তো তেগড়িয়া যেত, ওখান দিয়ে আবার কোরিয়ার হতো কার্গো থেকে, কিন্তু এখানেই করিয়ে দিল। আমাকে বললো এখানেই দিয়ে দিতে। 600-700 মিটারে আমাকে 150 টাকা দিল। চলো যাই হোক, এখন আমি আবার র্যাপিডোটা অন করব। এখনো বড় বাজারে আছি। আজ পোর্টারে কাজ করতাম ভালো, কিন্তু করা গেল না একটাই কারণে, বৃষ্টির কারণে, এটাই মেন সমস্যা। চলো ভাই, নেক্সট বুকিং র্যাপিডোতে গণেশচন্দ্র এভিনিউ, সামনেই আছে, 210 মিটার পিক আপ আছে। গণেশচন্দ্র এভিনিউ টু পার্ক স্ট্রিট, ছোট্ট ভাড়া, 2 কিলোমিটার ড্রপ আছে, হয়তো 2 থেকে 3 কিলোমিটার, কিন্তু এর মধ্যে সার্চ পে দিয়েছে 23 টাকা, এর জন্য যাচ্ছি। সার্চ পে নয়, কাস্টমারই 20 টাকা এক্সট্রা চার্জ লাগিয়েছে। চলো কাস্টমার পিক আপ করি, পিক আপ করে ড্রপ করি। 3 কিলোমিটার কত 60 টাকার মতো ভাড়া আছে, তাই ধরলাম ভাই। কাস্টমারটা कॉल करी। पार्क स्ट्रीट जाएंगे? हाँ, पार्क स्ट्रीट जाएंगे। हेलमेट पहनना होगा। हाँ हाँ, आड्डो लाइफस्टाइल। आड्डो, AUDDY, आड्डो लाइफस्टाइल। OTP तो बोलिए। 3104। चलो भाई, 2.6 किलोमीटर रास्ता आज, समय लगे 13 मिनट। ये गली बहुत जैम होता है। क्या कीजिएगा, ऑनलाइन? हाँ, स्कैन कर। চলো ভাই, নেক্সট বুকিং র্যাপিডোতে সেক্টর 5 টু নিউ টাউন যাচ্ছি। ওখান থেকে দেখি ভাড়া পাই নাকি। আমি যেখানে যাচ্ছি না, আজকে পুরো ফেসে যাচ্ছি। যাই হোক, চলো। 240 মিটার পিক আপ আছে, সময় লাগবে 1 মিনিট। পার্ক স্ট্রিট টু নিউ টাউন। কিतना दिखा है भाड़ा? 150 दिखा। চলো ভাই, 15 কিলোমিটার রাস্তা আছে, সময় দেখাচ্ছে 36 মিনিট। ঠিক আছে ভাই, র্যাপিডোতে এখন হোম লোকেশন দিলে ভাড়া পাওয়া যাচ্ছে। আমি হোম লোকেশন দিলাম, তো প্রায় কামালগাছির একটা ভাড়া পেলাম। অ্যাক্সেস মলে ঠিক পেছন দিকটায় আছে। 700 মিটার পিক আপ আছে, সময় লাগবে 2 মিনিট। যাবে হচ্ছে বাঘাযতীন। আপনার লোকেশন ওই দিকে দেখাচ্ছে, এই দেখুন পেছনে, এই দেখুন
বলুন উর্মিলা। 9681 বলছি কোনোভাবে এখন পে করা যাবে? হ্যাঁ, অনলাইনে করে দিচ্ছি তাহলে। কত দেখিয়েছে আপনাকে? হ্যাঁ, কত দেখিয়েছে? 167 দেখুন 20 টাকা বাড়িয়ে দেবেন না, 17 কিলোমিটার রাস্তা আছে। এটা কোথায় যাবেন? কামালগাছি? না না, আমি যাবো বাঘাযতীন। স্টেশন। এখানে করুন, এখানে পে করবেন, এখানে করবেন। হ্যাঁ ওখানেই করছি, দাঁড়ান 190 করে দেবো। হুম, চলো ভাই, 17 কিলোমিটার রাস্তা আছে, সময় লাগবে 37 মিনিট। অনলাইন করে রেখেছিল, ওনাকে বলবেন একটু ক্যাশ করে দিতে ওই জায়গাটা। বুঝতে পারলাম না। ওনাকে বলুন ওখানে ক্যাশ করে দিতে, যে পেন্ডিং পেমেন্ট পেন্ডিং দেখা যাচ্ছে না, কাস্টমার পেমেন্ট। আমি করতে পারবো না, আমার সই চল। হ্যাঁ ওনাকেও বলতে পারবেন না? না ঠিক আছে ঠিক আছে। তো 8:30 বাজে, ভালো লাগছে না আর কাজ করতে, বাড়ির দিকে যাব। বেরিয়েছিলাম 10টার সময়, কাজ করা শুরু করেছি প্রায় 1:45টার সময়, কেন গাড়ির কাজ করেছিলাম কিছু। যাই হোক, চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ও সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে গাড়ি চালিও। টাটা।